হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হেলদি চকো চিপস কেক। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কোনো রকম ডিম, আটা, ময়দা ছাড়াই গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন। চা কফির সঙ্গে এরকম কেক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোটদেরও ভীষণই পছন্দের, যেহেতু চকলেট চিপস দিয়ে তৈরি করা। আপনারা যদি এভাবে করে কেকটা তৈরি করেন, আপনাদের কেকও এতটাই সফট, স্পঞ্জি ও জালিযুক্ত তৈরি হবে। ভীষণই টেস্টি, মুখে দিলে কিন্তু কেকটা একদম মিলিয়ে যায়, এতটাই সফট তৈরি হয়। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আমি আজকে সুজি দিয়ে কেকটা তৈরি করব। তার জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ মোটা দানা সুজি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ফাইন সুজিও ব্যবহার করতে পারেন, বা ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন, বা আটা সুজি মিশও করতে পারেন। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর নিচ্ছি 1/2 কাপ টক দই। এর জায়গায় আপনারা 2টো ডিমও ব্যবহার করতে পারেন। একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো সুজিটা ফাইন গুঁড়ো করে নিতে হবে। তার সঙ্গে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। 3/4 কাপ, মানে 1 কাপের থেকে একটু কম চিনি আছে। অল্প করে নুন দিলাম। চিনির জায়গায় আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা ঢাকা দিয়ে শুকনো একটা পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন, পাউডার তৈরি করা হয়ে গেছে, এরকমই তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে কেকের টেস্টটা ভীষণই ভালো হয়। এটা অপশনাল, যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। কেকটা আমি নিরামিষ দিনের জন্য তৈরি করছি, সেজন্য ডিম না দিয়ে টক দই দিয়ে করছি। টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা টক দই দিয়ে কিন্তু কেক তৈরি করবেন না। দিয়ে দিচ্ছি 1/4 ভাগ সাদা তেল। যে কোনো কোম্পানির সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন, বাটারও দিতে পারেন। 1 চা চামচ দিলাম ভ্যানিলা এক্সট্রাক্ট। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা 1/4 ভাগ দুধ। যেহেতু সুজি দিয়ে তৈরি করছি, সেজন্য দুধটা আমি এখন ব্যবহার করছি। যদি আপনারা সুজি দিয়ে না করেন তাহলে দুধ দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। চাইলে আপনারা বলে তো হ্যান্ড হুইস্কারের সাহায্যে তৈরি করতে পারেন। এবার ব্যাটারটা একটা বড় পাত্রে ঢেলে নেব। যেহেতু সুজি, সেজন্য ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো সেট হওয়ার জন্য। আমি আগে থেকেই কেক টিনটা রেডি করে নিয়েছি। অল্প করে একটু সাদা তেল দিয়ে একটু গ্রিস করে নিয়ে ভিতরে একটু বাটার পেপার দিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে ময়দা দিয়েও কোট করে নিতে পারেন, বা এমনি পরিষ্কার সাদা কাগজ দিয়ে ওপর থেকে তেল লাগিয়ে সেটা টিফিন কৌটোর মধ্যে লাগিয়ে নিতে পারেন। আমি আজকে কেকটা গ্যাসে তৈরি করব, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুনটা অনেকবার বেকিংয়ে ব্যবহার করেছি বলে কালারটা এরকম হয়েছে। মাঝখানে একটা লোহার স্ট্যান্ড দিয়ে দিলাম, এর জায়গায় বাটি ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট প্রিহিট করে নেব। আপনারা বালি ছাড়া কড়া বা প্রেশার কুকারও কিন্তু করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ চকলেট চকো চিপস নিয়ে নিয়েছি। 2 রকম চিপস আছে, সাদা কালো। আপনারা চাইলে শুধু কালো ব্যবহার করতে পারেন। 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটু মেখে নেব। এভাবে করে যদি ময়দা দিয়ে মেখে না হয়, তাহলে চিপসগুলো কেকের তলায় পড়ে থাকবে না, কেকের মাঝখানে থাকবে। যখন কেক খাবেন মুখে পড়বে, খেতে ভালো লাগবে। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ভালো মতন সেট হয়ে গেছে, আর দুধ লাগবে না। এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এর জায়গায় আপনার 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিতে পারেন। অল্প একটু দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চকলেট চকো চিপসটা দিয়ে ভালো করে একটু তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আর চিপসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এর জায়গায় আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস বা নাটস ব্যবহার করতে পারেন, বা টুটি ফুটি দিয়েও করতে পারেন। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এবার কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। যদি আপনাদের কেক টিন না থাকে, স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো টিফিন বক্সে কিন্তু আপনারা কেকটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটা দিয়ে ভালো করে 5-6 বার এরকম করে ট্যাপ করে নিতে হবে। ভেতরে যে এয়ারটা থাকবে সেটা বার করে দিতে হবে। এবার গার্নিশ করার জন্য উপর থেকে কিছুটা আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। এর জায়গায় আপনারা নাটস বা টুটি ফুটি দিয়েও গার্নিশ করতে পারেন। বেক করার জন্য একদম রেডি। 10 মিনিট হয়ে গেছে, ভালো মতন প্রিহিট হয়ে গেছে। ঢাকাটা খুলে স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট ভালো মতন বেক করে নেব। আপনারা যদি মাইক্রোওভেনে করেন, 80 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নেবেন। তারপরে 30 থেকে 40 মিনিট বেক করে নেবেন। 40 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। আমি এটা ছুরির সাহায্যে এটা চেক করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো স্টিক বা টুথপিক দিয়ে করতে পারেন। দেখুন, একদম ছুরিটা কিন্তু ক্লিন বেরিয়েছে। ভালো মতন কিন্তু কেক তৈরি এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কেক টিনটা আমি বাইরে বার করে নেবো। কেকটা একটু ঠান্ডা হতে দেবো, তারপর ডিমোল্ড করে নেবো। একটা কাপড় চাপা দিয়ে দিলাম। আপনারা 30 মিনিট আগে কিন্তু ঢাকাটা খুলবেন না। আমি একটু খুলেছিলাম বলে কেকটা মাঝখান থেকে একটু বসে গেছে। 7 মিনিট পর কেকটা এবার ডিমোল্ড করে নেব। আমি একটা ছুরির সাহায্যে চারদিকটা ভালো করে একটু স্ক্র্যাচ করে নিচ্ছি। কেক কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিমোল্ড করবেন। গরম থাকা অবস্থায় যদি ডিমোল্ড করেন, কেক কিন্তু ভেঙে যাবে। ওপরে একটা প্লেট দিয়ে দিলাম, তারপরে উল্টে দেবো কেক টিনটা। তারপরে ট্যাপ করে নিলেই
খুব সহজে কিন্তু কেকটা প্লেটের মধ্যে পড়ে যাবে। দেখুন নিচে কিন্তু একটু কেক লেগে নেই। এবার আস্তে করে পেপারটা সরিয়ে নিতে হবে। অল্প অল্প কিন্তু কেকটা এখানে একটু গরম আছে। এবার কেকটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, কতটা সফট তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এভাবে করে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদের কেকও এরকমই সফট তৈরি হবে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি আজকে কোনো আটা ময়দা ব্যবহার করিনি। আপনারা চাইলে 3 থেকে 4 টেবিল চামচ মতন আটা ময়দা ব্যবহার করতে পারেন। হেলদিভাবে করতে চাইলে রাগি পাউডার ব্যবহার করতে পারেন। কেকটা এবার পিস করে আমি একটা বক্সে রেখে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছে সেভাবে পিস করে বক্সে রেখে দেবেন। যখন মনে হবে তখনই কিন্তু চা কফির সঙ্গে হোক বা এমনি ইচ্ছে হলেই খেতে পারবেন। নিরামিষ দিনও কিন্তু এই কেকটা খাওয়া যাবে। ডিম যেহেতু ব্যবহার করিনি, টক দিয়ে তৈরি করেছি। ভেতরে এমন জালি তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে যেন ডিম দিয়ে তৈরি করা। আপনারা যদি এভাবে করে কেকটা তৈরি করেন আপনাদের কেকও এতটাই সফট হবে, স্পঞ্জি হবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।